নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র রয়েছে আজ উত্তরাষাঢ়া নক্ষত্র। যদি আপনারা আজ কোনোভাবে কাঁঠালের বৃক্ষ পুজো করছেন, প্রণাম করছেন, রোপণ করছেন এবং জল দিচ্ছেন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। করণ রয়েছে তৈতিল করণ, পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ শুক্ল যোগ এবং দিন থাকছে রবিবার। আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে 4:31 থেকে 6:10 বিকেলবেলা। এই সময় কোনো শুভ কার্য, মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয়। এছাড়া শুভ সময় থাকছে 9:53 থেকে 11:33, 1:12 থেকে 2:51। এই সময় যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে। শুভ দিক রয়েছে পূর্ব। চলে যাব আলোচনায়। আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। দেখুন, ভগবান সূর্যদেবের যদি আপনারা আজ আরাধনা করছেন, একটি তামার পাত্রের মধ্যে জল নিয়ে রলি মিশ্রিত করে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ্য দিচ্ছেন, সূর্য প্রণাম করছেন এবং আপনারা আপনাদের মনস্কামনায় সাফল্য পাওয়ার জন্য, আপনার মনস্কামনাকে পূর্ণ করার জন্য বটবৃক্ষ গাছ থেকে আপনারা তার নিচ থেকে তুলে আনা যে কাঁচা পাতা, সেই কাঁচা পাতার মধ্যে চন্দন দ্বারা আপনার মনস্কামনা সংক্ষেপে লিখে প্রবাহ করে দিন। এইভাবে পরপর 6টি রবিবার করে যান। এই প্রক্রিয়াগুলি আপনাদের ক্ষেত্রে আপনার মনস্কামনা পূর্ণ হতেও দেখতে পাবেন। প্রত্যেক দিনকার মতো আজকেও থাকছে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন। কর্কট লগ্নের নবমে বৃহস্পতি কেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে? প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানান। গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সুপ্রিয় কর্মকার। চলে যাবো আলোচনায় রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। কর্মের সমস্যাগুলি দূর হবে, আর্থিক সাফল্য মিলবে। এই সময় দূরযাত্রা হতে দেখা যেতে পারে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 4। বৃষ রাশি। স্বাস্থ্যের খেয়াল রাখুন। এই সময়কালে বিবাহ যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, তবে বিবাদ বিতণ্ডা থেকে বাঁচুন, বুঝে কথা বলুন। সন্ধ্যের পর সমস্যা দূর হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 6। মিথুন রাশি। পারিবারিক সমস্যা দূর হবে, পাওনা অর্থ উদ্ধার হবে, গাড়ি সাবধানে চালাবেন। শুভ রং লাল, শুভ সংখ্যা 5। কর্কট রাশি। নতুন কাজের সুযোগ মিলতে চলেছে। এই সময় কিন্তু সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। স্থান পরিবর্তন হতে পারে, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হতেও দেখতে পাবেন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 5। সিংহ রাশি। কর্মের বিষয়ে সাফল্য মিলবে, পুরনো ইচ্ছা পূর্ণ হতে পারে, স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। কন্যা রাশি। সহযোগিতার সঙ্গে এই সময়কালে কিন্তু হাত বাড়িয়ে কোনো বিশেষ কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু কোনো বড় সমস্যার মধ্যে দিয়ে কিন্তু এই সময় আপনাকে কাটাতে হতে পারে। বুঝে কাজ করুন, নচেত সাহায্য করতে গিয়ে সমস্যায় নিজেই পড়তে পারেন। সন্তানের পক্ষে সমস্যা হতে পারে, আকস্মিক অর্থপ্রাপ্তির সন্ধ্যের পরবর্তী সময়কালে আসতে দেখা যেতে পারে। শুভ রং লাল, শুভ সংখ্যা 6। তুলা রাশি। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে, আর্থিক সাফল্য মিলবে, ক্রোধ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 4। বৃশ্চিক রাশি। পরিবারে কোনো মঙ্গলিক কার্য হতে পারে, সম্পত্তি সম্বন্ধীয় মামলায় সমস্যা মিটবে, কর্মে কোনো ছোট পরিবর্তন হতে দেখা যাচ্ছে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। ধনু রাশি। দূরস্থানে শুভ সংবাদ আসতে পারে, স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন, কর্মে বিশেষ ফায়দা মিলতেও দেখতে পাবেন। শুভ রং লাল, শুভ সংখ্যা 5। মকর রাশি। হাড়ের সমস্যা বৃদ্ধি হতে পারে, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে, সন্ধ্যের পরবর্তী সময়ে সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 4। কুম্ভ রাশি। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে, ফাটকা অর্থ প্রাপ্তি হবে, কাজের চাপ এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পেতে দেখতে পাবেন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 9। মীন রাশি। আর্থিক লাভ মিলবে, গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক হবে, উপহার এবং সম্মানের লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন। শুভ রং ক্রিম, শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।